কোনো কিছু বলা অর্থে কিন্তু আমরা এই ৪ টা ভার্ব ব্যবহার করে থাকি। সে, টেল, স্পিক অ্যান্ড টক। কিন্তু কখন কোনটা ব্যবহার করতে হয় এ নিয়ে আমরা কমবেশি সবাই একটু কনফিউজড থাকি। তাই আজকের ক্লাসে আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই ৪ টা ভার্বের মধ্যে কখন কোনটা হবে কোনো কিছু বলা অর্থে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। So well, hello everyone. Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. প্রথমে আমরা দেখব সে এর ব্যবহার যে কখন আমরা সে বলবো কোনো কিছু বলা অর্থে। সে সাধারণত আমরা কোনো কিছু বলা অর্থে ব্যবহার করি, কিন্তু কাকে কথাটা আমি বলছি সেটা ইম্পর্টেন্ট না। মানে ব্যক্তিটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেটা বলছি সেটা। যেমন সে প্লাস সামথিং, আমি কোনো কিছু বলছি সেটা ইম্পর্টেন্ট, কিন্তু কাকে বলছি সেটা আমি মেনশন করতে পারি, নাও করতে পারি। যেমন রুনা বলল তার খিদা পেয়েছে। এখন রুনা কাকে বলল সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু কথাটা হচ্ছে যে তার খিদে পেয়েছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জন্য এখানে কিন্তু আমরা সে এটা ব্যবহার করব। সেন্টেন্সটা এভাবে হবে, রুনা সেট। সে এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে সেট। এজন্য বলতে হবে যেহেতু বলল অতীত বোঝাচ্ছে, তাই বলতে হবে রুনা সেট দ্যাট। এখানে আমরা দ্যাট ব্যবহার করতে পারি, নাও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। রুনা সেট দ্যাট তার খিদে পেয়েছে। শি ওয়াজ শি ওয়াজ হাংরি, তার খিদে পেয়েছে। যদি এখানে বলতাম যে রুনা আমাকে বলল তার খিদে পেয়েছে, তাহলে যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতাম, রুনা সেড টু মি দ্যাট শি ওয়াজ হাংরি, তাহলেও সেন্টেন্সটা হতো। আমরা সে ব্যবহার করার সময় যদি পার্সন উল্লেখ করি যে কাকে কি বলছি, তখন কিন্তু অবশ্যই সে এর সাথে আমাদেরকে টু লাগাতে হবে। সেড টু, সে টু। ওকে। টেল ও কিন্তু আমরা কোনো কিছু বলা অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু আমি কোন ব্যক্তিকে বলছি সেটা অবশ্যই মেনশন করে কিন্তু টেলের ব্যবহারটা করতে হবে। টেল প্লাস সামওয়ান, আমাকে অবশ্যই সামওয়ান মানে অবজেক্টের ব্যবহার করতে হবে, অবজেক্ট অথবা পার্সনের ব্যবহারটা করতে হবে। যেমন রুনা আমাকে বলল যে সে ক্লান্ত। রুনা কাকে বলল? আমাকে বলল, তাহলে এখানে ফোকাসড হচ্ছে আমি, আমাকে সে বলল, এখানে অবশ্যই একটা পার্সন উল্লেখিত আছে। এজন্য এখানে আমাদেরকে টেল ব্যবহার করতে হবে, সে ব্যবহার করলে কিন্তু হবে না। আমাদেরকে সেন্টেন্সটাকে এভাবে বলতে হবে, রুনা told me, টেলের পাস্ট হচ্ছে told, রুনা told me that, ওকে, told me মানে টেল বা told এর পর অবশ্যই আমাদের একটা পার্সন লাগবে অথবা অবজেক্টের ব্যবহারটা করতে হবে। রুনা told me that, সে আমাকে বলল যে সে ক্লান্ত। she was tired, ওকে, she was tired। তারপর সে সবাইকে বলে সে ধনী। সে কাকে বলে? সবাইকে বলে। তাহলে এখানে অবশ্যই কি আছে? পার্সন উল্লেখিত আছে। এজন্য এখানে আমরা কি করব? অবশ্যই টেল এর ব্যবহার করব। এখানে আমরা স্পিক বা সে এগুলো ব্যবহার করব না। সে সবাইকে বলে, হি টেলস। ওকে, এখানে কি হবে? টেলস হবে। এখানে সেস বললে কিন্তু হবে না। হি টেলস এভরিওয়ান, সে সবাইকে বলে দ্যাট হি ইজ রিচ। ওকে, হি ইজ রিচ, সে সবাইকে বলে যে সে ধনী। ওকে। স্পিকও কিন্তু কথা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এই ওয়ার্ডটা, কিন্তু নির্দিষ্ট ভাষায় কথা বলার ক্ষেত্রে অথবা ফর্মাল অথবা ইম্পর্টেন্ট কোনো কিছু বলার ক্ষেত্রে আমরা সাধারণত স্পিক এই ওয়ার্ডটা ব্যবহার করি। আমি ইংরেজিতে কথা বলতে পারি। এখানে ইংরেজিতে মানে একটা নির্দিষ্ট ভাষায় কথা বলতে পারি, এজন্য এখানে স্পিক এই ওয়ার্ডটা ব্যবহার করব। আই ক্যান, আই ক্যান স্পিক। ওকে, এখানে কি হবে? স্পিক হবে। টেল বা সে এগুলো বললে কিন্তু হবে না। ইংলিশ। ওকে। আমি তোমার সাথে বলতে চাই। এখানে কথা বলতে চাই সেটা উল্লেখ করতে হতো। যাই হোক, সেখানে লেখা নেই। আমি তোমার সাথে কথা বলতে চাই। তাহলে আপনি ইম্পর্টেন্ট কারো সাথে কোনো কথা বলতে চান বা ফর্মাল ওয়েতে কথা বলতে চান, সেক্ষেত্রে আমরা এখানে স্পিক এটা ব্যবহার করতে পারি। আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, আই উড লাইক, আই উড লাইক, I'd like to speak. Okay, I'd like to speak to you. Okay, I would like to speak to you. আমি তোমার সাথে কথা বলতে চাই। তারপরের ভার্বটা হচ্ছে talk.
টকও সাধারণত আমরা কথা বলার জন্য ব্যবহার করে থাকি। কিন্তু যখন আমরা ইনফর্মাল ওয়েতে কথা বলি, ফ্রেন্ডলি অথবা ক্যাজুয়ালি আমরা আমাদের বন্ধু-বান্ধবের সাথে কথা বলি অথবা কথাটা এত বেশি ইম্পোর্টেন্ট না, তখন কিন্তু আমরা টক এটা ব্যবহার করে থাকি। টকের পর সাধারণত আমরা টু অথবা উইথ ব্যবহার করার পর আমাদের যার সাথে কথা বলছি তার নামটা উল্লেখ করতে পারি। টক টু সামওয়ান অর টক উইথ সামওয়ান, টক অ্যাবাউট সামথিং। আমরা কোনো কিছুর বিষয়ে যখন কথা বলি তখন কি হবে? টক অ্যাবাউট সামথিং। যেমন চলো আমরা একটু কথা বলি। এখন কথাটা হতে পারে একটু ইনফর্মাল ওয়েতে, ফ্রেন্ডলি ওয়েতে। সেজন্য এখানে টক ব্যবহার করতে হবে। তাহলে সেন্টেন্সটা এভাবে হবে, লেটস লেটস হ্যাভ আ লিটল টক। এটাও আমরা বলতে পারি অথবা এভাবেও বলতে পারি, লেটস টক ফর আ while। ওকে, ফর আ while। তারপরটা, সে আমার সাথে কথা বলে না। সে আমার সাথে কথা বলে না। এটা এটা কি মানে বোঝাচ্ছে একটা ইনফর্মাল সিচুয়েশন। তখন আমরা টক ব্যবহার করতে পারি। হি ডাজন্ট হি হি ডাজন্ট টক। ওকে, হি ডাজন্ট টক টু মি। হি ডাজন্ট টক টু মি। স্পিক অ্যান্ড টক। কখন স্পিক হবে, কখন টক হবে? স্পিক সাধারণত আমরা ফর্মাল সিচুয়েশনে কথা বলে থাকি, ইম্পর্টেন্ট যখন কোনো কথা বলি। যেমন I'd like to speak to a lawyer। আমি একজন লয়ারের সাথে কথা বলতে চাই। এখন লয়ারের সাথে অবশ্যই আপনি দরকারি কোনো কিছু কথা বলবেন, একটা ফর্মাল সিচুয়েশনে ফর্মাল ওয়েতে কথা বলবেন। সেক্ষেত্রে এখানে স্পিক ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে টক সাধারণত আমরা ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করে থাকি যখন আমরা ফ্রেন্ডলি, ক্যাজুয়ালি কারোর সাথে কোনো কথা বলি। যেমন I talk to my friends every day। আমি প্রতিদিন আমার বন্ধুদের সাথে কথা বলি। ওকে, এখন দেখি কয়েকটা কুইজ আমরা আসলে বুঝেছি কিনা, পারছি কিনা। জাস্ট ব্ল্যাঙ্ক রুনা, হোয়াট ইউ ওয়ান্ট। রুনাকে বলো তুমি যা চাও। এখন রুনাকে বলো তুমি যা চাও। এখানে দেখেন কাকে বলবো? রুনাকে বলবো। পার্সনটা উল্লেখিত আছে। যদি পার্সনটা উল্লেখিত থাকে সেক্ষেত্রে আমরা কি শিখেছি কি হবে? সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে টেল। ওকে, কি বলতে হবে? টেল। জাস্ট টেল। ওকে, জাস্ট টেল রুনা হোয়াট ইউ ওয়ান্ট। তুমি কি চাও সেটা রুনাকে বলো। ওকে, ইটস ইম্পর্টেন্ট টু প্ল্যান ক্লিয়ারলি ইন ফ্রন্ট অফ আ ক্রাউড। মানে হচ্ছে ভিড়ের সামনে বা জনতার সামনে ভালোভাবে স্পষ্টভাবে কথা বলা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি হবে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। একটা হিন্ট আপনাদেরকে দিয়ে দিই। এখানে যেহেতু অনেক জনতার সামনে আমি কথা বলবো, সেক্ষেত্রে অবশ্যই আমি ইম্পর্টেন্ট কিছু বলবো, ফর্মাল ওয়েতেই বলবো। ওকে, তারপর কিম প্ল্যান টু লুক দ্যাট শি ওয়াজ হ্যাপি। কিম লুককে বলল সে খুশি। এখন এখানে দেখেন টু আছে। আমরা কি শিখেছি? সেট এর পর কি হয় বা সে এর পর কিন্তু টু হয়, কখনো টেল এর পর টু হয় না। এজন্য এখানে কি করতে হবে? আমাদেরকে সেট বলতে হবে। কি সেট টু লুক দ্যাট শি ওয়াজ হ্যাপি।